নামী ব্র্যান্ডের লিঙ্ক পাঠিয়ে অনলাইন প্রতারণার ছক হ্যাকারদের। ক্লিক করলেই অ্যাকাউন্ট ফাঁকা। দেশের ডিজিটাল লেনদেন যত বাড়ছে ততই বাড়ছে প্রতারণার নতুন নতুন ধরন। গ্রাহকদের কাছে মোবাইলে কোনো লিঙ্ক পাঠিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে নানা তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারকরা, যার ফলে শেষ পর্যন্ত ফাঁকা করে দেওয়া হচ্ছে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট। অনেককে আবার অজান্তেই এই ডার্ক ওয়েবের জালে জড়িয়ে সর্বশান্ত হচ্ছেন। তবে হ্যাকাররা যেমন প্রতারণার ধরন বদলাচ্ছে, সেই বিষয়গুলি নজরে রেখে সময়ে সময়ে দেশের মানুষকে এই বিষয়ে সতর্ক করার কাজটিও অনবরত করে চলেছে কেন্দ্রীয় সরকারের সাইবার অপরাধ দমন শাখা। একই কাজ করে চলেছে কেন্দ্র ও রাজ্য পুলিশ এবং সাইবার ক্রাইম বিশেষজ্ঞরাও। কেন্দ্রীয় সরকারের সাইবার অপরাধ দমন শাখা সূত্রের খবর, নতুন এক সাইবার জালিয়াতি প্রক্রিয়ার নাম মিসিং। হ্যাকাররা এই পদ্ধতিতে প্রতারণার জাল বিছিয়ে সাধারণ মানুষদের সর্বস্ব লুট করে নিচ্ছে বলে অভিযোগ। কিভাবে এই প্রতারণার ঘটনা ঘটছে? সাইবার প্রতারণা বিশেষজ্ঞরা জানান, বিভিন্ন সরকারি বেসরকারি ব্র্যান্ডের নাম করে সাধারণ মানুষদের মোবাইলে মেসেজ পাঠানো হচ্ছে, আর এই মেসেজে পাঠানো লিঙ্কে ক্লিক করলে অজান্তেই সেই ব্যক্তির ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে প্রতারকদের কাছে। যেমন ধরুন, ব্যাংক অ্যাকাউন্ট আপডেটের নামে লিঙ্ক পাঠানো হচ্ছে, কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম লেখা ইউআরএল পাঠানো হচ্ছে সাধারণ মানুষের মোবাইলে। আর এটা দেখেই খুব একটা অবাক হচ্ছেন না সাধারণ মানুষরা। এই বিশ্বাসযোগ্যতার সুযোগ নিয়েই সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছে। এই ধরনের ইউআরএলে ক্লিক করলেই ওই ব্যক্তির মোবাইলে ইনস্টল হয়ে যাচ্ছে ম্যালওয়্যার, যার মাধ্যমে সহজেই গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস পৌঁছে যাচ্ছে হ্যাকারদের কাছে। কিছু বুঝে ওঠার আগেই অনেকে বড় বড় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ভারত সরকার মিসিং নামে নতুন স্ক্যামারের বিরুদ্ধে জনসাধারণের মধ্যে সতর্কতা বাড়াতে নানা রকম প্রচার চালাচ্ছে। জনসাধারণের ব্যক্তিগত তথ্য যেমন ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহ করাকে বলা হয় ফিশিং। মিসিং স্ক্যামগুলির ক্ষেত্রে হ্যাকাররা বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে থাকে, যেমন ব্যাংক, সরকারি সংস্থা বা কোনো সুপ্রতিষ্ঠিত সংস্থার নাম। সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্যই এটা করছে প্রতারকরা। হ্যাকাররা অ্যাকাউন্ট আপডেটের নামে খুব সহজেই জনসাধারণের ক্রেডিট কার্ড নম্বর ও ব্যাংকের তথ্য জেনে নেয়। এই কারণে মোবাইলে কাউকে কোনো তথ্য না দেওয়ার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। সোশ্যাল মিডিয়ায় কখনো ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ড নাম্বার সহ অন্য ব্যক্তিগত তথ্য শেয়ার না করার পরামর্শ দিচ্ছেন সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা। সন্দেহজনক কিছু দেখলে অবিলম্বে পুলিশকে জানাতে বলা হচ্ছে। এছাড়া অজানা কোনো ফোন নাম্বার থেকে কোনো লিঙ্ক পাঠানো হলে তা মোটেও খুলে না দেখার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এই সমস্ত লিঙ্কে ক্লিক করলেই কোনো ম্যালওয়্যার অজান্তে ইনস্টল হয়ে যাচ্ছে মোবাইলে। সাইবার ক্রাইম বিশেষজ্ঞদের মতে এই সমস্ত লিঙ্ক ক্লিক করার অর্থ হ্যাকারদের কাছে নিজেদের অজান্তেই আপনি তুলে দিচ্ছেন আপনার গোপনীয় সব তথ্য। ব্যাংক বা কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে সন্দেহজনক মেসেজ এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। সিস্টেম অ্যান্টিভাইরাস ও অ্যান্টি ম্যালওয়্যার টুলস ব্যবহার করারও পরামর্শ দেওয়া হচ্ছে সাধারণ মানুষদের। দেশের ডিজিটাল লেনদেন যত বাড়ছে ততই বাড়ছে প্রতারণার নতুন নতুন ধরন। গ্রাহকদের কাছে মোবাইলে কোনো লিঙ্ক পাঠিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে নানা তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারকরা, আর যার ফলে শেষ পর্যন্ত ফাঁকা করে দেওয়া হচ্ছে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট। অনেকে আবার অজান্তেই এই ডার্ক ওয়েবের জালে জড়িয়ে সর্বশান্ত হচ্ছেন। তবে হ্যাকাররা যেমন প্রতারণার ধরন বদলাচ্ছে, সেই বিষয়গুলি নজরে রেখে সময়ে সময়ে দেশের মানুষকে এ বিষয়ে সতর্ক করার কাজটিও
অনবরত করে চলেছে কেন্দ্রীয় সরকারের সাইবার অপরাধ দমন শাখা। একই কাজ করে চলেছে কেন্দ্র ও রাজ্য পুলিশ এবং সাইবার ক্রাইম বিশেষজ্ঞরাও। কেন্দ্রীয় সরকারের সাইবার অপরাধ দমন শাখা সূত্রে খবর, নতুন এক সাইবার জালিয়াতি প্রক্রিয়ার নাম মিসিং। হ্যাকাররা এই পদ্ধতিতে প্রতারণার জাল বিছিয়ে সাধারণ মানুষদের সর্বস্ব লুট করে নিচ্ছে বলে অভিযোগ। কিভাবে এই প্রতারণার ঘটনা ঘটছে? সাইবার প্রতারণা বিশেষজ্ঞরা জানান, বিভিন্ন সরকারি বেসরকারি ব্র্যান্ডের নাম করে সাধারণ মানুষদের মোবাইলে মেসেজ পাঠানো হচ্ছে। আর এই মেসেজে পাঠানো লিঙ্কে ক্লিক করলে অজান্তেই সেই ব্যক্তির ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে প্রতারকদের কাছে। যেমন ধরুন, ব্যাংক অ্যাকাউন্ট আপডেটের নামে লিঙ্ক পাঠানো হচ্ছে, কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম লেখা ইউআরএল পাঠানো হচ্ছে সাধারণ মানুষের মোবাইলে। আর এটা দেখেই খুব একটা অবাক হচ্ছেন না সাধারণ মানুষেরা। এই বিশ্বাসযোগ্যতার সুযোগ নিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছে। এই ধরনের ইউআরএলে ক্লিক করলেই ওই ব্যক্তির মোবাইলে ইনস্টল হয়ে যাচ্ছে ম্যালওয়্যার, যার মাধ্যমে সহজেই গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস পৌঁছে যাচ্ছে হ্যাকারদের কাছে। কিছু বোঝা ওঠার আগেই অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে মানুষের। ভারত সরকার স্মিসিং নামে এই নতুন স্ক্যামার বিরুদ্ধে জনসাধারণের মধ্যে সতর্কতা বাড়াতে নানা রকম প্রচার চালাচ্ছে। জনসাধারণের ব্যক্তিগত তথ্য যেমন ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহ করাকে বলা হয় ফিশিং। স্মিসিং স্ক্যামগুলির ক্ষেত্রে হ্যাকাররা বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে থাকে, যেমন ব্যাংক, সরকারি সংস্থা বা কোনো সুপ্রতিষ্ঠিত সংস্থার নাম। সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্যই এটা করছে প্রতারকরা। হ্যাকাররা অ্যাকাউন্ট আপডেটের নামে খুব সহজেই জনসাধারণের ক্রেডিট কার্ড নম্বর ও ব্যাংকের তথ্য জেনে নেয়। এই কারণে মোবাইলে কাউকে কোনো তথ্য না দেওয়ার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। সোশ্যাল মিডিয়ায় কখনো ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ড নম্বর সহ অন্য ব্যক্তিগত তথ্য শেয়ার না করার পরামর্শ দিচ্ছেন সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা। সন্দেহজনক কিছু দেখলে অবিলম্বে পুলিশকে জানাতে বলা হচ্ছে। এছাড়া অজানা কোনো ফোন নাম্বার থেকে কোনো লিঙ্ক পাঠানো হলে তা মোটেও খুলে না দেখার পরামর্শও দেওয়া হচ্ছে। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।